এবং স্বাভাবিকভাবেই অত্যন্ত খারাপ লাগার দিন। আজকে যাকে আমরা বিদায় জানাচ্ছি তার সম্পর্কে আমরা আবার আমাদের ঘরে আমরা স্মৃতিচারণা করব, আলোচনা করব। তোমাদেরকে আমরা ছেড়ে দেব, কারণ তোমরা যারা উষা ম্যাডামের ক্লাস পেয়েছো, ওনাকে দেখেছো, তোমাদেরও আজকে নিশ্চয়ই ভীষণ খারাপ লাগছে যে পরে যখন স্কুল খুলবে তখন ম্যামের ক্লাস আর পাবে না, আর ম্যামকে স্কুলে দেখতেও পাবে না। তো আমাদেরও ভীষণ খারাপ লাগছে। আমরা ভাবিনি যে এই দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে। সকলকেই যেতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে এটার কথা আমরা ভাবিনি। আমরা যে ভালো মানুষ হওয়ার কথা বলি, যে ভালো মানুষের গুণাবলী আয়ত্ত করার কথা বলি, তো আমাদের উষা ম্যাম সেই রকমই একজন মানুষ। তার ভিতরে বহু মানবিক গুণ রয়েছে। তিনি সকলের শ্রদ্ধা। আমাদের বিদ্যালয়ে বয়স নির্বিশেষে তিনি সকলের শ্রদ্ধা। মানে কোনোদিন ওনাকে দেখিনি যে স্কুলের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থের বাইরে যে ব্যক্তিগত স্বার্থে কোনো কথা বলতে। সবসময় দেখেছি স্কুলের স্বার্থে, তোমাদের স্বার্থে, কি করে তোমাদের ভালো হবে, মঙ্গল হবে, সেই চেষ্টা উনি যেদিন থেকে জয়েন করেছেন। দাদা এসছেন আজকে, আমরা খুব সৌভাগ্যশালী। উনি যেদিন জয়েন করেছিলেন ওনাকে নিয়ে এসছিলেন এবং আজকে আবার ওনাকে নিয়ে যাবার জন্য এসছেন। আমরা ওনার কাছেও কৃতজ্ঞ যে ওনার যে এইটুকু স্প্যান, এইটুকু সময়ে উনি অনেক কিছু স্কুলকে দিয়ে গেলেন। আমরা হয়তো ওনাকে সেটা ফিরিয়ে দিতে পারলাম না এই সময়ের মধ্যে। ওনার ভেতরে যে হিউম্যান কোয়ালিটি আমরা যতখানি বুঝতে পেরেছি, বোঝার জন্য কোয়ালিটি দরকার হয়, যতখানি আমরা বুঝতে পেরেছি সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করব এবং আমরা সকলেই সেটা গ্রহণ করার চেষ্টা করব। এবং আগামী দিনে আমাদের যত অনুষ্ঠান হবে আপনি আসবেন, আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো, বা আমন্ত্রণ জানাই বা না জানাই, যখন আপনার মনে হবে দাদাকে সঙ্গে নিয়ে আপনি আসবেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আপনার মঙ্গল কামনা করে শেষ করছি। তোমাদের